বিজয়ের ৫৪ বছরেও কাঙ্ক্ষিত স্বপ্ন অধরাই রয়ে গেছে বীর মুক্তিযোদ্ধাদের। তারা বলছেন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক মুক্তি আসেনি তাদের জীবনে। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই নতুন বাংলাদেশের পথ চলা শুরু হয়েছে, সেই যাত্রায় মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণের আশা বীর সন্তানদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। শরীয়তপুর সদরের মধ্যপাড়া এলাকার বীরঙ্গনা যোগমায়া মালো স্বীকৃতি পেয়েছেন স্বাধীনতার ৪৭ বছর পর। এরই মধ্যে ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী তিনি। অর্থের অভাবে পান না ভালো চিকিৎসা, ছিল না মাথা গোজার ঠাঁইও। গত বছর নিউজ 24-এর সংবাদ প্রচারের পর শেষ বয়সে পেয়েছেন নিজের জন্য একটি ঠিকানা। বিজয় দিবস উপলক্ষে তাকে ঘর দিয়েছে জেলা প্রশাসন। মৃত্যুর সঞ্জয় ক্যান্সারের আক্রান্ত। সরকার ঘর দিয়েছে, তাতে আমরা অনেক খুশি। যা সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল আরো আগে, সেটা সে পায় নাই। বুড়া শেষ বছরকালে এসে একটা ঘর পাইছে। তার চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আপনারা নিউজ করেছেন, তো তারই প্রেক্ষিতে জেলা প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে তাকে ঘর করে দেওয়ার। তারপরে আমরা সরকারি সহযোগিতায় আমরা এটা ঘরটা করে দিয়েছি। এমন গল্প ছড়িয়ে আছে দেশের নানা প্রান্তে। ৭১-এর হানাদার বাহিনীর পাশবিকতার বিরুদ্ধে বুক পেতে লড়াই করা বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই বলছেন যে স্বপ্ন নিয়ে লড়েছেন শত্রুর বিরুদ্ধে, তা যেন এখনো অধরা রয়ে গেছে। স্বাধীনতা ৫৫ বছরে আমরা আসছি, এখনো এটাকে আমরা বিতর্কের ঊর্ধ্বে নিতে পারি নাই। এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য। আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ স্বাধীন হবে, এদেশে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, ন্যায় নীতিতে দেশ চলবে, কিন্তু সেটা চলেনি। তবে ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়া নতুন বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণ করবে বলে আশা বীর মুক্তিযোদ্ধাদের। সকলেই লুটপাট করে গেছে, লুটপাট করে তার আখেরাত বসেছে, কিন্তু এই যে সাধারণ মুক্তিযোদ্ধা যারা খেটে খাওয়া মানুষ, তাদের কোনো কল্যাণ হয়নি। ন্যায়নীতির জন্য দেশ স্বাধীন হলেও সমাজে তা প্রতিষ্ঠিত হয়নি। তাই ন্যায্যতা আর সুশাসন প্রতিষ্ঠা না হলে আবারও গণ অভ্যুত্থান ফিরে আসবে বলেও শঙ্কা প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।